আসসালামু আলাইকুম। মাচায় করলা আছে, লাউ আছে, কুমড়া আছে। এই তিনটা জিনিসের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে মাছি পোকা। মাছি পোকা আসি করলাতে ফোঁড় দিয়ে দেয়, ফলে করলা নষ্ট হয়ে যায়, লাল হয়ে যায়, যেটা আমরা সচরাচর আপনারা দেখে থাকেন। এর সমাধানের জন্য আপনারা বাজারে সেক্স ফেরোমন ফাঁদ নামে এক ধরনের কৃষকের তাবিজ বলা হয়, যেটা পাওয়া যায়। ওইটা এনে আপনারা যদি এটা দিতে পারেন, তাহলে আমরা এই মাছি পোকা থেকে নিস্তার পাওয়া যাবে। আর এই সেক্স ফেরোমন ফাঁদে রয়েছে স্ত্রী পোকার নির্যাস, যার কারণে এটা দেওয়ার পরে পুরুষ পোকা এতে আকৃষ্ট হয়ে আসে, এবং ওইখানে নিচে যদি আপনারা ডিটারজেন্ট পাউডারের কিছু পানি রাখেন, তাহলে এই পোকাগুলা মারা যাবে, এই থেকে মুক্তি পাওয়া যাবে। কুমড়ার ক্ষেত্রেও একই, লাউর ক্ষেত্রেও একই পরামর্শ। ধন্যবাদ। আপনাদের মৎস্য প্রজেক্টের চারপাশ এই নিখুঁত পরিকল্পনা দিয়ে আপনারা সাজাতে পারেন। বিশেষ করে যে মাচাতে সবজি দিবেন, আবার নেটে আপনারা বরবটি আবাদ করবেন। ঠিক এভাবেই আপনারা আপনাদের সবজি ক্ষেত পরিকল্পনা দিয়ে করলে অল্প জায়গাতেই অধিক ফলন পেতে পারেন। দেখেন নেটে এখানে করলা আছে, মানে মাচাতে করলা আছে, লাউ আছে, কুমড়া রয়েছে। এই দেখেন এটা হচ্ছে মৎস্য প্রজেক্ট, এখানে মাছ চাষ করে। আবার পাড়ের অপর দিকে পিছন দিকে দেখেন উপরেও সেম, চারপাশ দিয়েই বরবটি আছে, মাচাতে লাউ, কুমড়া, করলা। এখন যেই সময়টা, এটা হচ্ছে এগুলো লাগানোর উপযুক্ত সময়। তার কারণ হচ্ছে এগুলো এখন লাগালে আপনারা এই সঠিক সময়ে বাজারে এগুলো আসবে এবং এটার ভালো দাম পাওয়া যাবে। এভাবে যদি কৃষির পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনি আপনার কৃষিতে সফল হবেন এবং অধিক মুনাফা পাবেন।